নমস্কার বন্ধুরা, 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা 2027 বা সেন্সাস 2027 ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রতিটি পরিবারকেই কিন্তু এই সেন্সাস 2027 বা জনগণনার যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে হবে। আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন এবং যেটা কিন্তু সরকার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেন্সাস 2027 বা জনগণনার ফর্মটা স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফিল আপ করবেন। প্রতিটি অপশন কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সহজেই বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এই জনগণনার ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের দেখাই কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো এর জন্য প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন ac.census.gov.in এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেলফ এনুমারেশন HLO লগইন এবং নিচে দেখুন স্টেট। এখানে সিলেক্ট স্টেটে ট্যাপ করবেন এবং আপনার রাজ্যটা এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। এবার দেখুন বন্ধুরা, আপনার সামনে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। তো এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপর নেম অফ হেড অফ দ্য হাউসহোল্ড, অর্থাৎ আপনার পরিবারের প্রধান কে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ দেখাচ্ছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড কারেক্টলি, অর্থাৎ আপনার পরিবার যে প্রধান তার নামটা কিন্তু নিখুঁতভাবে সঠিকভাবে আপনাকে এন্টার করতে হবে। ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জ লেটার, একবার যখন রেজিস্টার করে নেবেন তারপরে কিন্তু এটি চেঞ্জ করতে পারবেন না। তাই আপনি সঠিকভাবে কিন্তু ওনার নামটা, হেড অফ দ্য ফ্যামিলির নামটা এন্টার করবেন। আপনার পরিবারের প্রধানের নামটি দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন ইমেল, এটা অপশনাল, আপনি ইমেল চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এবার নিচে দেখুন মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা এখানে ইনপুট করে দিবেন। তারপরে নিচে দেখুন এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এই বক্সে ঠিকভাবে এন্টার করে দিবেন। তারপরে গেট ওটিপিতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, গেট ওটিপিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটা নিয়ে এই যে দেখুন ওটিপির বক্সটা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। এবার ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে ট্যাপ করে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যেটা হবে সিলেক্ট করে নেবেন। আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম। এবার এন্টার ক্যাপচা দেখুন এখানে আবার যে ক্যাপচাটা নিচে শো করছে সেই ক্যাপচাটা দেখে সেম টু সেম এখানে আপনি ইনপুট করে দিবেন। তো বন্ধুরা, এবার ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে আপনারা ভেরিফাই ওটিপিতে ট্যাপ করে দিবেন। এবার আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। তো এগুলো আপনারা পড়ে নেবেন। এবার ওকেতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এবার আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই যে স্থানের বিবরণ, তো এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে ওয়েস্ট বেঙ্গল আপনার রাজ্যের নামটা শো করছে। জেলাতে ট্যাপ করে আপনি আপনার জেলাটা এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। তো এবার দেখুন পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডটা ইনপুট করে দিবেন। তো বন্ধুরা, পিনকোডটি দিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে লেখা রয়েছে গ্রাম বা শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। তো এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন। গ্রামের নামটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পারবেন অনেকগুলি অ্যাড্রেস শো করছে। তো আপনার ক্ষেত্রে যেটা সঠিক ঠিকানা হবে তার উপরে আপনি ট্যাপ করে ওটাকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে অনুসন্ধান করুন এই অপশনে আপনি ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম স্থানটি শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। তো এখানে বলা হয়েছে এরপরে কিন্তু একটা ম্যাপ বেরোবে, সেই ম্যাপে যে একটা মার্কার চিহ্ন সেটাকে সরিয়ে কিন্তু আপনার প্রকৃত যে বাড়ির অবস্থান তার উপরে কিন্তু ছাড়তে হবে। তো এখানে ওকেতে আপনি ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনি কিন্তু সেই ম্যাপের মধ্যে প্রবেশ করে যাবেন। এবার দেখুন এই যে ইয়েলো স্পটটা দেখতে পাচ্ছেন প্লাসের একদম মিডিলে ইয়েলো স্পট, এটাকে সরিয়ে আপনার প্রকৃত যে বাড়ির অবস্থান যেটা সেখানে কিন্তু সেটাকে রাখতে হবে। তো সেখানে রাখবেন। এখানে দেখুন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এটা কিন্তু শো করছে। তো আপনি প্রকৃত অবস্থান খুঁজে পাওয়ার পরে সেটাকে ছেড়ে দেওয়ার পরে দেখে নেবেন অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ঠিক এসেছে কিনা। তারপরে অবস্থান নিশ্চিত করুন এই অপশনে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনে ট্যাপ করার পরে একটু নিচের দিকে চলে আসুন। তারপরে দেখুন এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এরপর আপনি ট্যাপ করবেন। তারপরে কিন্তু এরকম চলে আসবে অবস্থান নিশ্চিত করুন। এখানে সমস্ত কিছু ডিটেলস দেখে নেবেন, যে ম্যাপে আপনি সিলেক্ট করেন তার সবকিছু কিন্তু এখানে দেখাবে। তারপর আপনি হ্যাঁতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, হ্যাঁতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এরকম পরবর্তী পেজে চলে আসবেন। তো এখানে দেখুন বলা হয়েছে সেন্সাস গৃহের বিবরণ। তো এখানে কিন্তু আপনার বাড়ির যে বিবরণটা এখানে দিতে হবে। প্রথমে দেখুন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার যে বাড়িটা তার যে মেঝে, সেই মেঝেটা কি দিয়ে তৈরি, তার উপাদানটা কি, মাটি নাকি কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, তারপরে মোজাইক বা মেঝের টালি, অন্যান্য। তো আপনার ক্ষেত্রে যেটা হবে এর মধ্য থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তো দেওয়ালটা কিসের,
ঘাস নাকি ঘাস বা খড়, বাঁশ ইত্যাদি, নাকি প্লাস্টিক বা পলিথিন, তারপরে মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর বা গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শীট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। এর মধ্যে আপনার যেটা হবে সঠিকটা আপনি এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। এবার তারপরে দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি ইত্যাদি, বা প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শীট, কংক্রিট, অন্যান্য। তো যেটা হবে ছাদের উপাদানটা সেটা আপনি এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে দেখুন সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো নাকি বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো এর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। এবার তারপরে দেখুন নিচে চলে এসেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম নিশ্চিতকরণ, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, এখানে আপনি হ্যাঁতে ট্যাপ করবেন। তো বন্ধুরা হ্যাঁতে ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য এরকম একটা নতুন পেজ কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ এই যে পরিবারটি যেটার বিবরণ দিচ্ছেন তাতে মোট কতজন সদস্য বাস করে, তো সেই সংখ্যাটা আপনি এখানে এই বক্সে লিখে দিবেন। তারপরে দেখুন পরিবারের প্রধানের নাম, এটা কিন্তু ইংলিশে শো করছে, তার নিচে দেখুন তারপরে দেখুন পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। তো এখানে কিন্তু বাংলাতে আপনাকে পরিবারের প্রধানের নামটা এই বক্সে লিখে দিতে হবে। তারপরে দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ নাকি মহিলা নাকি রূপান্তরকামী ব্যক্তি। তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো আপনার ক্ষেত্রে যেটা হবে পরিবারের যে প্রধান তপশিলি জাতি হলে তপশিলি জাতিতে টিক দিবেন, তপশিলি উপজাতি হলে তাতে টিক দিবেন, বা যদি জেনারেল হয় তাহলে অন্যান্যতে টিক দিবেন। এবার তারপরে দেখুন এই যে গৃহের মালিকানার বিবরণ। তো বন্ধুরা এই যে বাড়িটা সেটা যদি নিজের হয়, অর্থাৎ যে বাস্তুটা সেটা যদি নিজের হয় তাহলে নিজের নিজের এখানে ট্যাপ করতে হবে। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে তাহলে এখানে ট্যাপ করতে হবে। ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই তাহলে এখানে ট্যাপ করতে হবে, বা যদি অন্যান্য হয় তাহলে তারপরেরটাতে ট্যাপ করতে হবে। এবার দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা। তো বন্ধুরা বসবাসযোগ্য ঘরের সংখ্যা কত সেটা কিন্তু এখানে আপনি লিখে দিবেন, কটা ঘর রয়েছে সেটা লিখে দিবেন, তারপরে অর্থাৎ কটি রুম রয়েছে সেটা লিখে দিবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, তো কটি দম্পতি রয়েছে। তো বন্ধুরা দুজনকে মিলে স্বামী স্ত্রী দুজনকে মিলে কিন্তু দম্পতি হচ্ছে। যদি দুটি দম্পতি হয় তাহলে 2 লিখবেন, বা 3টি যদি দম্পতি হয় তাহলে 3 এরকম সংখ্যায় বসিয়ে দিবেন। তো দুজনকে ধরে কিন্তু একটি দম্পতি হচ্ছে। এবার তারপরে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনে আপনি ট্যাপ করবেন। তারপরে নিশ্চিত করুন আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, এখানে হ্যাঁতে ট্যাপ করবেন। তারপরে আপনার কাছে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, প্রথমে দেখুন পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ পানীয় জলটা আপনার বাড়িতে কোথা থেকে আসে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার বা পুকুর বা হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। তো আপনার ক্ষেত্রে যেটা হবে এর মধ্য থেকে সেটা ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে। তো বাড়ির মধ্যেই যদি থাকে, সাবমার্সিবল যদি থাকে তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে সেটা সিলেক্ট করে নেবেন, বা যদি কাছাকাছি থাকে তাহলে তার পরেরটা অপশন সিলেক্ট করবেন, বা যদি আপনার বাড়ি থেকে দূরে থাকে তাহলে দূরেতে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে যে আলো জ্বলে সেটা বিদ্যুতের কারেন্টের ব্যবস্থা আছে নাকি কেরোসিন, সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস নাকি আলোর ব্যবস্থা নেই। তো এক্ষেত্রে আমি এখানে বিদ্যুৎ সিলেক্ট করে নিলাম। এখন প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ হয়ে গেছে। তারপরে দেখুন শৌচালয়ের উপলব্ধতা আছে, হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে এই পরিবারটির ব্যবহারের জন্য নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন নাকি সর্বসাধারণের জন্য। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন, যেহেতু এই পরিবারে শুধুমাত্র ব্যবহারের জন্য তাই এটি প্রথম অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। যদি না থাকে তাহলে খোলা জায়গায় এটা নাতে ট্যাপ করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন শৌচালয়ের ধরন, তো ফ্লাশ বা পোর ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে সংযুক্ত, নলবাহিত পয় প্রণালী ব্যবস্থা আছে কিনা, সেপটিক ট্যাঙ্ক নাকি অন্যান্য পায়খানা। তো যদি ফ্লাশ হয় তার সেটার মধ্যে এর মধ্যে কোনটা হবে সেটা আপনাকে ট্যাপ করে সিলেক্ট করতে হবে। যদি ফ্লাশ সিস্টেম না থাকে, যদি দুটো কুয়ো তার মধ্যে উপর যদি ঢাকনা দেওয়া থাকে পিঠযুক্ত পায়খানা, তাহলে ঢাকনাযুক্ত হলে প্রথমটা, ঢাকনাবিহীন হলে দ্বিতীয়টা। এবার যদি একটি কুয়ো থাকে তাহলে সেটা যদি ঢাকনাযুক্ত থাকে, অর্থাৎ কুয়োটা যদি ঢাকনাযুক্ত থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে, যদি ঢাকনা না থাকে তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আরো একটা দেখুন খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল। তো যেটা হবে সেটা আপনাকে এর মধ্য থেকে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন খোলা নর্দমা দ্বারা
মল নির্গমনের ব্যবস্থা, যদি যদি এটা হয় তাহলে এখানে ট্যাপ করতে হবে। তারপর বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, বর্জ্য জল যে বাড়ি থেকে বেরোয় সেটা ঢাকা নর্দমা দিয়ে যায় নাকি খোলা নর্দমা দিয়ে নাকি কোনো নর্দমা নেই। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে স্নানের ঘর আছে, ট্যাপ করবেন। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, যদি এটা হয় তাহলে এখানে ট্যাপ করবেন, যদি না হয় তাহলে নাতে ট্যাপ করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেই ঘরটাতে আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার তারপর দেখুন বন্ধুরা লেখা রয়েছে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। রান্নাঘরেই যদি রান্না হয় তাহলে কিসের মাধ্যমে, এলপিজি পিএনজি রান্নার গ্যাস যদি ব্যবস্থা থাকে তাহলে প্রথমটাতে ট্যাপ করে সিলেক্ট করবেন। এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ না থাকলে নাতে ট্যাপ করবেন। এবার যদি আপনার রান্নাঘর না থাকে, ধরুন বাড়ির মধ্যে রান্না হয়, তাহলে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তাহলে সেখানে যে রান্না হচ্ছে সেটা এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে প্রথম বক্সে ট্যাপ করবেন, যদি না থাকে তাহলে দ্বিতীয়টিতে এলপিজি বা পিএনজি এর সংযোগ নেই, এখানে ট্যাপ করবেন। তারপরে দেখুন ধরুন বাড়ির মধ্যে রান্না হয় না, খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, তাহলে এখানে প্রথমটা যে বাড়ির বাইরে রান্না হলে সেখানে এলপিজি বা পিএনজি তার সঙ্গে সংযোগ আছে কিনা, যদি থাকে হ্যাঁতে টিক দিবেন, যদি না থাকে দ্বিতীয়টাতে আপনি সিলেক্ট করবেন। বা রান্না হয় না, এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, তো এখানে প্রথম অপশনটা রয়েছে জ্বালানি কাঠ, তারপরে শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠ, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, পিএনজি, তারপর বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, এখন তো প্রায় প্রত্যেক বাড়িতে এলপিজি সিলিন্ডার থাকে, তো তাই আমি এখানে রান্নার গ্যাসটা সিলেক্ট করে নিলাম। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। এবার আপনি নিচের দিকে আসবেন, এবার এখানে দেখুন লেখা রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখানে ট্যাপ করার পরে এরকম নিশ্চিতকরণ, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, এখানে হ্যাঁতে ট্যাপ করবেন। হ্যাঁতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা পরবর্তী অপশনটা কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে। যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, এবার সম্পদের বিবরণ কিন্তু দিতে হবে। রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে সাধারণ রেডিও সেট, মোবাইলে বা স্মার্টফোনে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, নাকি রেডিও নেই বা ট্রানজিস্টার নেই, তাহলে এখানে নাতে ট্যাপ করে আপনি নাটা সিলেক্ট করে নেবেন। এবার দেখুন বন্ধুরা তারপরে টেলিভিশন আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে সেটা ধরন কি, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিশ, ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য, নাকি টেলিভিশন নেই। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এর মধ্য থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা, এখন তো প্রায় প্রত্যেক বাড়িতে ইন্টারনেটের উপলব্ধতা আছে। এবার হ্যাঁ যদি হয় তাহলে ল্যাপটপে নাকি কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থা আছে, নাকি মোবাইল বা স্মার্টফোনের মাধ্যমে আপনার ইন্টারনেট সিস্টেম আছে। তো এখানে কিন্তু মোবাইল বা স্মার্টফোন আমি সিলেক্ট করে নিলাম, বা অন্য কোনো মাধ্যম, যদি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন, যদি না হয় তাহলে নাতে ট্যাপ করে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে নাতে ট্যাপ করবেন। তারপরে দেখুন টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন, এর মধ্যে কোনটা রয়েছে। তো এই যে শুধুমাত্র মোবাইল, যদি স্মার্টফোন আপনার থেকে থাকে তাহলে স্মার্টফোনে আপনি ট্যাপ করবেন। তারপরে দেখুন অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া অর্থাৎ কিপ্যাড যে ফোনগুলো সেগুলো যদি থাকে তাহলে দ্বিতীয় অপশন আপনি ট্যাপ করবেন, বা উভয় দুটোই যদি থাকে তাহলে উভয়তে আপনি ট্যাপ করবেন। যদি মোবাইল না থাকে তাহলে নাতে ট্যাপ করবেন। তারপরে দেখুন সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল, মোপেড, এর মধ্যে আপনার কি কি রয়েছে। সাইকেল যদি থাকে সাইকেলে ট্যাপ করবেন, শুধুমাত্র সাইকেল থাকলে সাইকেলে ট্যাপ করুন, শুধুমাত্র স্কুটার বা মোটর সাইকেল বা মোপেড থাকলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। যদি সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল উভয়ই থাকে তাহলে দুটোই আছে, এই ঘরটাতে আপনি ট্যাপ করে সিলেক্ট করবেন, বা যদি কিছুই না থাকে কোনোটা নেই এখানে আপনি ট্যাপ করবেন। তারপরে দেখুন 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে ট্যাপ করবেন, যদি না থাকে তাহলে নাতে ট্যাপ করে নেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, দেখুন এখানে অপশনগুলো আছে ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য। তো প্রায় সবার বাড়িতেই ধানজাত দ্রব্য অর্থাৎ এই যে ভাত খাওয়া হয়, তো সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, বা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার বন্ধুরা এখানে দেখুন মোবাইল নাম্বার কিন্তু আপনার শো করবে, তার নিচে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ট্যাপ করবেন। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, এখানে হ্যাঁতে ট্যাপ করবেন। তো বন্ধুরা হ্যাঁতে এগিয়ে যাওয়ার হ্যাঁতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পুরো ফর্মটা কিন্তু প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি যা কিছু ফিল আপ করেছেন আপনার ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়েছে, সেগুলো কিন্তু একবার আপনি দেখে নেবেন সবকিছু ঠিকঠাক ভাবে ফিল আপ হয়েছে কিনা। এরকম আপনি নিচ থেকে উপরের দিকে তুলে সবকিছু বিবরণগুলো ভালোভাবে রিড করে নেবেন। তো বন্ধুরা সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে
তারপর আপনি নিচের দিকে আসবেন, এই যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশানে আপনাকে কিন্তু ট্যাপ করে দিতে হবে। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে সেন্সাসের ফর্ম ফিল আপ কিন্তু অর্থাৎ জনগণনা 2027 ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম ফাইনালি জমা করা হচ্ছে। এখানে আপনি হ্যাঁতে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা হ্যাঁতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম সফলভাবে জমা হয়েছে এবং আপনার স্বগণনা আইডি বা এসি আইডিটা আপনার সামনে কিন্তু চলে আসবে। এটা আপনি স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য এটা রেখে দিবেন। আপনাদের বাড়িতে যখন গণনাকারী আসবেন তখন কিন্তু এই আইডিটা আপনি দিলে পরবর্তী যে স্টেপগুলো আছে ওনারা কিন্তু কমপ্লিট করবেন। তো বন্ধুরা এই ছিল ভারতের যে 2027 সেন্সাস বা জনগণনা ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।